হ্যালো এভরিওয়ান, আমি রিনা আর একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে এসেছি। সবার প্রথমে বলি, এখন তোমরা আমার ফেসবুকে এই 3-4 মিনিটের ব্লগ পাবে। আর কেন পাবে সেটা পরে বলছি, তার আগে বলি এখন প্রায় বাজে 9টা, না 9টা নয়, 8:30টার মতন বাজে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আমি বিগত 3-4 দিন ধরে বাড়িতে ছিলাম না, তাই তো ঘরগুলো পুরো নোংরা হয়ে আছে। আমি দশমীর পরের দিনই চলে গেছিলাম আমার বাবার বাড়িতে, কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল বলেই ওখানে চলে যেতে বাধ্য হয়েছি। এখানে তো তোমরা আমাকে ব্লগে শুধু আমাকেই দেখো, তাই এখানে কিন্তু আমি একাই থাকি বা আমার হাজবেন্ড থাকে, সে তো কাজের সূত্রেই থাকে। তাই আমাকে দেখার মতন বা আমার বাচ্চাকে দেখার মতন কেউই নেই। এখন আমি অসুস্থ হলেই আমাকে ও বাড়ি চলে যেতে হয়। আগে আমার মা বা আমার ভাইয়ের বউ আসতো, কিন্তু তারা এখন আর আসতে পারে না, কারণ আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট। সে কারণের জন্য মাও আমার সেই সংসারে ছেড়ে আসতে পারে না, তাকেও দেখাশোনার জন্য যাই হোক একটা তো লোক লাগেই না। তাদের তো কখনো কোন সময় কি বলা যায় না। যদিও এবার আমার ভাইয়ের বউ বাড়ি ছিল না, তারপরেও সেই সংসারে বা গরু ছাগল রয়েছে, সেগুলো ছেড়েও আর আসতে পারবে না। তাই আমি চলে গেছিলাম। আর এখন আমাকে এভাবেই যেতে হবে পুরো 2 বছর। আমি সবসময় চাই আমার মা যেন আমার ভাইয়ের বউয়ের অনেকটা খেয়াল রাখে, আমার অভাবগুলো যেন আমার ভাইয়ের বউ সেরকম না পায়। কারণ সেরকম ফিলটা বা সেরকমের কষ্টটা যাদের সাথেই হয় তারাই একমাত্র বুঝতে পারে। তাই আমি সবসময় আমার মাকে বলি, তুমি তোমার সাধ্য মতন যতটা পারো তার কাছে পাশে থাকো। আমাকে দেখার এখন কোনো রকম দরকার নেই। আমি যখন পুরো অসুস্থ হয়ে যাব আমি সেখানে চলে যাব। তবে আমার মা বাবা দুদিকে টেনশন, ওদিকে তাদেরকেও দেখতে হয়, এদিকে আমাদেরকেও দেখতে হয়। আমাদের দেখাশোনার মতন তো আর লোক নেই। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আর ব্লগটাকে কন্টিনিউ করিনি, চলে গেছিলাম মেডিকেলে। আর মেডিকেলে এসে আমার ডাক্তারও দেখা হয়ে গেছে। এখন আমি আছি ওষুধের লাইনে। এখনো প্রায় আমাকে 1-1.5 ঘন্টা এখানেই যুদ্ধ করতে হবে। আর এখানে যেন তো প্রেগনেন্ট মহিলাদের প্রচন্ড অসুবিধা হয়। আমাদের সময় তো যেখানেই ডক্টর দেখতো সেখানেই ওষুধ দিত, কিন্তু এখন আর ওই জায়গায় ওষুধ দেয় না। আর হ্যাঁ, তোমাদেরকে তো জানানোই হলো না আমার কি হয়েছে। আসলে আমি প্রায় দশমীর পরে, মানে দশমীর রাত থেকে অনেকটা মাথা ব্যথা, ঘাড় ব্যথা, গলা ব্যথা, জ্বরে ভুগছিলাম। তো তখন আর মেডিকেলে ডক্টর ছিল না বলে আমি মেডিকেলে আসতে পারিনি। সেন্টার থেকে বলেছিল এটা নাকি ভাইরাস, আমাকে মেডিকেলে ভর্তি করতে বলেছিল। শুভকে দেখার মতন কেউই ছিল না বলে আমরা আর ভর্তি হইনি। তার মধ্যে নিউজেও দেখেছিলাম ডক্টর নাকি মেডিকেলে নেই, তাই আমি মেডিকেলেও ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি ছিলাম না। লাইন থেকে এবার একটু রেস্ট নিচ্ছি, কারণ কাকিমা গিয়েছে নাজমুলের ওষুধের দোকানে। তারপর এসে একটা না একটা ঘুম দিয়েছি খাওয়া দাওয়া করার পরে। এখন রাত্রের দিকেও খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে আমার কিছু সুটকেসের কাপড়গুলো ছিল, আর সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে, কারণ ছেলে মানুষ কাপড়গুলো বের করে একটু এলোমেলো হয়ে যায়। আর হ্যাঁ, ডক্টর আজকে আমাকে কি বলেছে সেটাও তোমাদেরকে জানানো হবে না। আর হ্যাঁ, ফেসবুকে আমি কেন ব্লগ দেব সেটা তোমাদেরকে বলছি, কারণ আমার ব্লগে ফেসবুকে সবাই অনেক ভালোবাসে। সেই কারণের জন্য, তোমাদের ভালোবাসার জন্যই আমি ফেসবুকে ব্লগ আপলোড করব। আর হ্যাঁ, ডক্টর আমাকে এই কথা বলছে, আমার গলায় নাকি টনসিল ঘা হয়ে যায়, এক সাইডে ফুলে গেছে, সেই কারণের জন্য আমার কানেও ব্যথা হতো। তো আজ এখানেই বিদায় নিই। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।